হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আজকে যখন ভিডিওটি রেকর্ড করছি তখন যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান যুদ্ধের পঞ্চম দিন, কিন্তু এখনো বিশ্বের সকল মুসলিম দেশগুলো ইরানের বিপক্ষে, আর যারা পক্ষ বা বিপক্ষ নেয়নি তারাও নীরব। এমন সময় বাংলাদেশের জনগণ যখন চাচ্ছে ইরানকে কোনো না কোনোভাবে সাপোর্ট করতে, তখনও বাংলাদেশের সরকার জানিয়েছে নিন্দা ইরানের পক্ষেই। এমন সময় আপনার কি করণীয়? আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কেন আমি ইরানকে সাপোর্ট করি আর কেন করব। সরকার কিংবা মুসলিম বিশ্বের সকল দেশ ইরানের বিপক্ষে চলে গেল। মধ্যপ্রাচ্যের সকল দেশগুলোতেই রয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি, তো তারা তো কখনো ইরানের পক্ষে কথা বলতে পারবে না। কিন্তু এছাড়া যে সকল মুসলিম বিশ্বের দেশগুলো রয়েছে তারা কেন আজও নীরব? বাংলাদেশও তো মুসলিম কান্ট্রি, বাংলাদেশের 95% মানুষ মুসলিম, তবুও কেন বাংলাদেশের সরকার ইরানকেই নিন্দা জানালো? আর এমন সময় আপনার কার পক্ষে থাকা উচিত, যেখানে সবাই বলছে যে ইরানের বাসিন্দারা সবাই নাকি শিয়া আর আমরা নাকি সুন্নি, যার কারণে তাদের ধর্ম আমাদের ধর্ম একই হলেও রয়েছে ভিন্ন মতবাদ। এ পর্যায়ে আপনি কাকে সাপোর্ট করবেন? আমি তো 100% সাপোর্ট করব ইরানকে, এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই বলবো কেন আমি ইরানকেই সাপোর্ট করব। তো চলুন এমন কিছু পয়েন্ট আপনাদেরকে জানিয়ে দিই যে কারণগুলোর কারণে আমি ইরানকেই সাপোর্ট করব। সর্বপ্রথম কারণ হচ্ছে ইরান একটি মুসলিম কান্ট্রি। যেহেতু মুসলিম কান্ট্রির সাথে ইহুদিদের যুদ্ধ হচ্ছে, তাই আমি কোনো কারণ ছাড়াই মুসলিম কান্ট্রিকেই সাপোর্ট করব। এখন তারা শিয়া হোক সুন্নি হোক সেটা দেখার কোনো সময় নেই। যেহেতু মুসলিমদের সাথে ইহুদিদের যুদ্ধ, তাই আমি মুসলিমদেরকেই সাপোর্ট করব। আমার এই ছোট্ট জ্ঞানে আমি জানি না শিয়া এবং সুন্নির মধ্যে কি তফাৎ, কিন্তু আমি যদি জানতাম যে কি তফাৎ, তবুও আমি ইরানকেই সাপোর্ট করতাম। এর একটা বড় কারণ হচ্ছে আমরা যারা নিজেদেরকে সুন্নি দাবি করছি এবং বলছি যে আমরাই আল্লাহওয়ালা মানুষ, তাদের কাছে আমার একটাই প্রশ্ন, আপনি কি দেখেননি ফিলিস্তিনি বাচ্চাদের উপর কিভাবে ইসরায়েল নৃশংসভাবে হত্যা চালাচ্ছে? কিংবা আপনি কি দেখেননি কিভাবে ইহুদিরা পুরো বিশ্বকে দমানোর চেষ্টা করছে? আমি একটা হাদিস শুনেছিলাম, যেখানে শুনেছিলাম যে মুসলিমদের যে কোনো একটা ভূখণ্ড যদি কোনো ইহুদি বা অন্য ধর্মের কেউ দখল করে, তাহলে সেই মুসলিমদের উপর জিহাদ করা ফরজ হয়ে যায়, এবং তারা না পারলে তার পার্শ্ববর্তী দেশের উপর ফরজ হয়ে যায়। তো যখন ফিলিস্তিনিতে দখলদার ইসরায়েল চলে গিয়েছে, তখন তাদের উপর যেমন জিহাদ ফরজ হয়েছে এবং তারা না পারলে তার পার্শ্ববর্তী দেশের উপর ফরজ হয়েছে। কিন্তু মুসলিম বিশ্ব নীরব, কথা বলেছে শুধুমাত্র ইরান, আর তার বিরুদ্ধেই কিন্তু আজকে পুরো বিশ্ব। এখন আমার কথা হচ্ছে, আপনি যদি সুন্নি হন এবং খাঁটি ইমানদার হন, তাহলে এসব কি আপনার চোখে পড়ে না? আর যদি ইরান শিয়া হয় এবং তারা এইসব বিষয়ে মাথা গলায়, তারা এইসব বিষয়ে কথা বলে, যুদ্ধ যায়, তখন আপনাদের এইটা তো সমস্যা। তাহলে মেন্টালিটি আপনাদের সমস্যা, ইরানের নয়। আর এ কারণে ইরান শিয়া হোক কিংবা সুন্নি, তারা মুসলিম এবং তারা মুসলিমদের পাশে দাঁড়াচ্ছে। দ্যাটস ওয়াই আমি অলওয়েজ ইরান। দ্বিতীয় কারণ হিসেবে আমার কাছে রয়েছে রাজনীতির একটি কথা, যেখানে বলা হয় শত্রুর শত্রু মানে আপনার বন্ধু। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যখন মুসলিম বিশ্বের উপর অত্যাচার চালাচ্ছে, পুরো বিশ্বটাকে দমন করতে যাচ্ছে, তখন তাদের একমাত্র শত্রু হচ্ছে ইরান। আর যেহেতু যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল আমার শত্রু, তাই শত্রুর শত্রু হিসাবেও আমি ইরানকেই সাপোর্ট করব। এতে বিশ্ব কিংবা মুসলিমরা কে কোথায় যাবে সেইটা দেখার বিষয় নেই। আর তৃতীয় কারণ হিসেবে আমার কাছে রয়েছে সাহসীরা কিংবা বুদ্ধিমানরা সবসময় বীরদের পক্ষ নেয়, আর এখানে বীর কিন্তু ইরান। কারণ যেখানে গোটা বিশ্ব যুক্তরাষ্ট্রকে ভয় করে, ইসরায়েলকে ভয় করে, সেখানে তারা একমাত্র দেশ যারা চোখে চোখ রেখে কথা বলতে পারে। এবং শুধু কথা বলতে না, এই 5 দিনে আপনারা দেখেছেন তারা কি করতে পারে। একসাথে 27টি দেশের মার্কিন ঘাঁটিতে হামলা চালানো 4টিখানি কথা নয়, এবং সেই সাথে যৌথ একটা সংগঠনের সাথে যুদ্ধ করা, যেখানে শক্তিশালী যুক্তরাষ্ট্র থেকে রয়েছে বুদ্ধিমান ইসরায়েল, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো আপনার আমার কাজ নয়। এরকম একটা কলিজাওয়ালা রাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে আপনি নিজেকে সুন্নি বলেন কিংবা অন্য যে কোনো কিছু, আমার যায় আসে না। আমি তো ইরানকেই সাপোর্ট করব। যদিও জনগণের কথায় এখন কিছুই যায় আসে না, বাংলাদেশের 95% মানুষ মুসলিম, কিন্তু তবুও কিন্তু সরকার ইরানকেই নিন্দা জানিয়েছে। এর বিরুদ্ধে আপনার করণীয় কি, কিংবা আপনি কি করেছেন? নিজের কাছেই প্রশ্নটা তোলা থাকলো। তো নিজের বিবেককে জিজ্ঞেস করুন আপনি কাদের পক্ষ নেবেন। আর হ্যাঁ, বিশ্ব কিন্তু 3য় বিশ্বযুদ্ধের দিকে, আর 3য় বিশ্বযুদ্ধ বাদলে আমাদের কি হতে পারে সেই নিয়ে 8 মাস আগেই একটি ভিডিও দিয়েছিলাম।
যদি না দেখে থাকেন তো দেখে আসুন। আর যুদ্ধ বিষয়ক আরও তথ্য জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে এবং কথা হবে খুব তাড়াতাড়ি।